লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল 10টায় সদর উপজেলার জকসিন এলাকার পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছেড়া খালের উপর গড়ে ওঠা দোকানঘর ও বসতবাড়ি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলার সরকারি কমিশনার অভিদাসের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জানা যায়, সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছিড়া ও অবিরখিল খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের উপর নির্মাণ করা সেমিপাকা 10টি দোকান ও 2টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার অভিদাস জানান, অবৈধ স্থাপনার ফলে খালে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখলমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সহ 3 স্তরে অভিযান শুরু হয়েছে। আজকে বাঙ্গাখা ইউনিয়নের ছাগলছিড়া মোড়ে আমরা 8টি স্থাপনা উচ্ছেদ করছি, যেগুলো সম্পূর্ণ অবৈধ এবং খালের পার ঘেঁষে এবং অনেকটা খাল দখল করে তারা স্থাপনাগুলো তৈরি করেছিল। তো আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার স্যারের নির্দেশনা মতে আমরা আজকে এই 8টা স্থাপনা উচ্ছেদ করতেছি এবং এই স্থাপনাগুলো যাতে উচ্ছেদ করার পরবর্তী সময়ে পুনরায় গড়ে না ওঠে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখব। জলাবদ্ধতা নিরসনে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।